দেখো। সত্যি তো এই দৈত্যকে একদম গোপালের মতন দেখতে। মহারাজ, আমার মনে হয় যে গোপালকে এই রাজ্যে ঠাঁই দেওয়া একদম ঠিক হবে না। কোন দিন গোপাল মানুষ থেকে দৈত্য হয়ে আমাদের খেয়ে নেবে বলা তো যায় না। উল্টো পাল্টা কথা বলবেন না মন্ত্রী মশাই। ওই দেখুন মহারাজ, গোপাল কেমন রেগে উঠছে। এক্ষুনি দাঁত বেরোলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আরে কিসের হিতে বিপরীত? কই দেখি। দেখো দেখো, এ তো কোনো দুষ্প্রাপ্য বইয়ের পাতা, তাই মিথ্যে কথা লেখার সম্ভাবনা কম। বিশ্বাস করুন মহারাজ, আমি দৈত্য নই, আমাকে ফাঁসানো হচ্ছে। গোপালকে দূর করুন মহারাজ। কোনো অঘটন ঘটে গেলে কিন্তু আমাকে বলতে পারবেন না যে আমি আগে থেকে সাবধান করিনি। হ্যাঁ গোপাল, তুমি আর এই রাজ্যে থেকো না, আজ রাত্রেই চলে যাও। আমি জানি তো মানুষ অবস্থায় অনেক উপকার করেছো বা করছো, কিন্তু দৈত্য হয়ে উঠলে তখন রাজ্যের মানুষকে কি জবাবদিহি করব বলো? বিশ্বাস করুন মহারাজ, আমি মানুষ। চুপ! এই কে আছো? গোপালকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। যেন আজকের পর এই রাজ্যে আর না দেখি। মহারাজ এসব বিশ্বাস করলেন? মন্ত্রী মশাই জোর খাটালেন যে, কি আর করা যাবে। এখন যতদিন না কোনো উপায় হচ্ছে এই রাজ্যের বাইরেই থাকতে হবে। তবে তবে কি? একটা সন্দেহ হচ্ছে বুঝলে। আগের বছর যখন বেতন বেড়েছিল, রাজসভা থেকে একটা চিঠি দিয়েছে, সেটা আছে? হ্যাঁ, আছে তো। দাও তো, যাওয়ার পথে একটু বিজ্ঞানীর বাড়িতে যাব বুঝলে। এবার চলো। আমিও বুঝতে পারছি গোপাল, এটা গভীর ষড়যন্ত্র। শোনো, তুমি একটা কাজ করো। ওই পাতার লেখাটা দেখে আমার মনে হলো হাতের লেখাটা খুব চেনা চেনা। তুমি একবার এই এই চিঠিটার সাথে মিলিয়ে দেখো তো। মন্ত্রী মশাইয়ের হাতে লেখা চিঠি। বেশ, আমি তাহলে কায়দা করে পাতাটা নিয়ে এসে পরীক্ষা করব। তা কোথায় থাকবে এখন? কদিন ওই শ্বশুর বাড়ি, আর আমি তোমার সাথে দেখা করার জন্য রোজ রাতে আসবো। বেশ। আসতে পারি মহারাজ? ও বিজ্ঞানী, এসো এসো এসো। বলছি মহারাজ, পাতাটা চাই, আজকে রাতের জন্য দেবেন? হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও। ওই পাতা দেখলেই আমার ভয় লাগছে।